আজ 19শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের আজকে জন্মতিথি। তোমরা সবাই জানো আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি। আজকে স্কুল কলেজ অফিস যা যা আছে সব ছুটি। আমার মেয়েরা কর্তামশাই সকাল সকাল বেরিয়ে পড়েছে, আমি আসলাম কিছুক্ষণ পরে। এসে দেখছি এখানে তো মানুষজন সব পুরো ভরা, মানে আমার ভালোই দেরি হয়েছে। এসে দেখছি শুধু যে বাচ্চারা করছে তা না, বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবা মারাও কিন্তু তাদেরকে সাহায্য করছে। খুব একটা আনন্দের দিন আজ। তা যাই হোক, তো আমি যখন আসলাম আমাকে সবার আগে দেখতে হলো আমার মেয়েরা যেটা বানাচ্ছে দুর্গ, সেটা দেখো কি সুন্দর দুর্গ বানাচ্ছে। সেই সকালবেলার থেকে মাটি জল সব কিছু দিয়ে কিন্তু কষ্ট করে করে বাচ্চারা এক একটা টিম করে করে কিন্তু এটা বানাচ্ছে। শুধু যে আমার মেয়েরা বানাচ্ছে তা না, ভিডিওটা দেখলে তোমরা জানতেই পারবে কত কুচিকাচি বাচ্চা কাচ্চা আছে, কিন্তু তাদের সাপোর্টিংয়ের জন্য কিন্তু বড়রা অবশ্যই আছে। বড়রা সাপোর্ট না করলে বাচ্চারা করতে একদমই সেরকমভাবে পারবে না। তা আস্তে আস্তে করে তোমাদের একটা পর একটা দুর্গ দেখাই। এখানে জলের ব্যবস্থাও আছে, কেন ফোর বানাতে গেলে মাটি লাগবে, মাটির সাথে জলও লাগবে। এই যে ওইখানে জলের পাইপ, ওই দেখো জল দিয়ে তো বাচ্চারা খেলতে সবসময় ব্যস্ত থাকে। আর এই যে পাইপ, ওই যে ড্রাম, ও ড্রাম ভরছে আর বাচ্চারা বালতি মগ যে যা নিয়ে এসে কেটে কেটে নিয়ে যাচ্ছে। এখানে পুরো মাটি দেখতে পাচ্ছ, এখান দিয়ে মাটি নিয়ে যাচ্ছে সব বাচ্চারা। আর এখানে কিছু বাচ্চা খেলা করছে। আজকের ব্লগটি সকাল সকাল আমি এখান থেকে শুরু করছি। নমস্কার আমার পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ 19শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের জন্মতিথি উদযাপন করা হচ্ছে। আমরা যেখানে দেখি সেখানে, শুধু এখানে না সমস্ত জায়গাতেই করা হবে, ছোট করে বড় করে। দেখতেই পাচ্ছ সবাই এখানে কেল্লা তৈরি করছে, মানে দুর্গ ফোর্ট। আমার মেয়েরা সকাল সকাল চলে এসেছে, প্রায় 6:30টার কাছাকাছি। যতগুলো সম্ভব হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। অনেক ফোর্ট তৈরি হয়ে গেছে, এখনও অনেক ফোর্ট তৈরি হচ্ছে। মানে বাচ্চারা কিন্তু খুব কষ্ট করছে আর বেশ আনন্দ সহকারে করছে। আর বড়রাও কিন্তু বাচ্চাদের সাথে সাথে পুরো হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। আমি তো শুধু ভিডিও নিচ্ছি, কিন্তু আমি ছাড়া বাকি যত প্যারেন্টসরা আছে সবাই দেখো একটু এদিক ওদিক তাকিয়ে, সমস্ত সব প্যারেন্টসরা কিন্তু বাচ্চাদের সাথে আছে। অনেক বানিয়েছে অনেক। চলো আরও কিছু কিছু শেয়ার করি তোমাদের সাথে। এখানকার মাটি একটু লালচে লালচে টাইপের, দেখলে তোমরা অবশ্য বুঝতেই পেরে যাচ্ছ। এখানে মাটির ভেতরে কিন্তু ছোট ছোট পাথরের টুকরো আছে, সেইগুলো সব ছেটে ছেটে সুন্দর করে কিন্তু বাচ্চারা করছে। কেন কি এটা তো পুরো পাহাড়ি জায়গা, নাসিক কিন্তু পুরো পাহাড়ি জায়গা, পুরো সলিড মাটি এখানে পাওয়া যায় না। তাহলে চিন্তা করতে পারো বন্ধুরা, বাচ্চাদের একটা দুর্গ বানানোর জন্য কতটা পরিমাণে কষ্ট করতে হচ্ছে। আর প্রত্যেকটা দুর্গের নাম কিন্তু আলাদা আলাদা। আমি এখানে আছি ঠিকই, কিন্তু আমি শুধু ভাবছি যে আমি আমার মেয়েদের একটু সাহায্য করতে পারছি না, কেন কি আমাকে তো ভিডিও নিতে হচ্ছে। যাই হোক, কর্তামশাই তো ফুল দমে সাহায্য করছে। বাচ্চাদের কিন্তু বেশ খিদেও পেয়ে গেছে, কিন্তু আমি ঘরে কিচ্ছু বানাইনি। ওরা বিনা মুখে, মানে বাসি মুখে কিন্তু জলের বোতল নিয়ে চলে এসেছে। আমি ঝটপট একটু এখান থেকে ভিডিও নিয়ে আর একটু সামনের দিকে যাব, প্রোগ্রাম হচ্ছে ওখানে যাব, ওখানে গিয়ে একটু ভিডিও নিয়ে তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে সরাসরি রান্নার কাজে চলে যাব, কেন কি বাচ্চাদের এত পরিমাণে খিদে পেয়ে যাবে সেটা আমি ভালোই কিন্তু বুঝতে পারছি। তা চলো, এখানটায় এখন ছত্রপতি শিবাজি মহারাজের যে আজকে যে জন্মতিথি, সেই উপলক্ষে একটু প্রোগ্রামও হবে সকালবেলায়, আবার সন্ধ্যেবেলাতেও হবে। কিন্তু সন্ধ্যেবেলা প্রোগ্রামটা একটু আলাদা। গিয়ে দেখছি এখানটাতে পুরো চেয়ার পেতে গেছে, আর এটা হলো পোডিয়াম। এর নিচে পুরো গাড়ি পার্কিং করা আছে, আর উপরটাতে দেখো জিম আছে, ওপেন জিম। যোগা হয়, অনেক কিছু এখানে হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট হয়। তো যেখানটায় যোগার যে জায়গাটা, সেই জায়গাটাতেই কিন্তু আসন তৈরি করা হয়েছে। অলরেডি কিন্তু মূর্তি বসানো হয়ে গেছে, ছোট একটা পালকিও রেখেছে, যেহেতু আজকে জন্মদিন সেই জন্য কিন্তু পালকি রাখা হয়েছে। আজকে ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এখানে আসার পরে দেখছি আমার অনেক বান্ধবীরা এখানে অলরেডি চলে এসেছে, আর খুব সুন্দর সুন্দর সাজে, মানে ঠিক একদম মারাঠি স্টাইলে। আর এরা কিন্তু সবাই মারাঠি, আমি শুধু বাঙালি। আমাকে দেখার সাথে সাথে বলছে, তুই কী রে এত দেরিতে আসলি, তোর জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। দেখতেই পাচ্ছ আমাকে দেখার সাথে সাথে ওরা চলে এসেছে ফটো তুলতে, মানে ওদেরও ফটো তুলে দিতে হবে, আমিও একটু ভিডিও নেব। সবাই কি সুন্দর সাজুগুজু করে আছে, খুব সুন্দর মারাঠি শাড়ি পরে,
কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আজকের ভিডিওটি অন্য দিনের ভিডিওর থেকে কিন্তু পুরোপুরি আলাদা। আর এ দেখো ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর কিউট হয়ে শাড়ি পরে কিন্তু বসে আছে। একে তো ঘুমের থেকে টেনে নিয়ে চলে আসা হয়েছে। তার সাথে সাথে এখানে কতগুলো কিউট কিউট বেবিরা আছে, এদেরকেও আমি তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি যে এদেরকেও কি সুন্দর করে শাড়ি পরিয়ে গেট আপ করে এরাও কিন্তু এখানে এসেছে। তার সাথে সাথে এখানে যে পার্ক আছে, পার্কেও কিন্তু বাচ্চারা ঝুলা ঝুলছে, আনন্দ করছে। চলো এখন অনেকক্ষণ হয়ে গেল, আমি এবার যাই ঘরের দিকে। এই আসলাম এখন ঘরে, এবার চা খাবো আগে, তারপরে রান্না। তার মানে বুঝতেই পেরেছো আজকে কত ব্যস্ততম রুটিন। আর বিকাল না, দুপুরের পরের থেকে হবে প্রোগ্রাম। এখন তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নেবো, তারপরে আবার বিকেলবেলা ড্রয়িং কম্পিটিশন হবে, অনেক কিছু প্রোগ্রাম আছে। ব্লগটি দেখতে তোমাদের ভালোই লাগবে। আর যারা মহারাষ্ট্রে থাকো অনেক কিছু এই সম্পর্কে জানো, আজকের দিন সম্পর্কে। আর যারা মহারাষ্ট্রের বাইরে থাকো তারা তো মোটামুটি কিছুই জানো না। তা আশা রাখছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। চলো ঝটপট চা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেল, মেয়েদের খাবার দাবার আমি জোগাড় করে দিয়েছি। তারপরে আমি চলে আসলাম একটু রঙ্গোলি বানাতে, কেন কি আজকের দিনে প্রত্যেকের বাড়িতে কিন্তু সবাই রঙ্গোলি বানাবে, আর এটা কিন্তু খুব শুভ। আমরা যেমন বাড়িতে আলপনা দিই যে কোনো পুজো হলে, সেরকমই কিন্তু এখানে প্রত্যেকের বাড়িতেই শুভ কর্মে রঙ্গোলি দেওয়া হয়। ওই জন্য নাসিকে থাকি, আর নাসিকের কিছু কিছু জিনিস জানবো না সেটা তো সম্ভবই না। তো আমার বড় মেয়ে তাসু আমাকে বললো, মাম্মা এমনভাবে করো, দেখতে ভালো লাগবে। তো সেই হিসেবে একটু করা হলো। রঙ্গোলি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এবার সরাসরি দেখা করছি তোমাদের সাথে আমি বিকালবেলায়। কেন বলো তো, আর ইচ্ছা হচ্ছিল না তারপরে ভিডিও করার, প্রচুর কষ্ট হয়ে গেছিলো। একটু পরে আবার আমাকে নিচে যেতে হবে, অলরেডি কিন্তু বাজনা বাজা শুরু হয়ে গেছে। ওই জন্য আমি কথা বলছি, মানে এখন তোমাদের সামনে সাউন্ড দিচ্ছি, কিন্তু যে কথাগুলো আমি বলেছি পরে দেখলাম যে ওখানে মিউজিক আছে বলে আমি কথাগুলোকে কেটে দিয়েছি। এই দেখো নাচ গান অলরেডি শুরু হয়ে গেছে। আমি এবার একটু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে যাব নিচের দিকে। আমার মেয়েরা অলরেডি চলেই গেছে, কিন্তু দেখো আজকের দিনে এখানে সবাই কিন্তু কমলা কালারের শাড়ি, ড্রেস, পাঞ্জাবি সবই কমলা কালারের পরবে। যদিও আমার কাছে কমলা কালারের একটা শাড়ি আছে, কিন্তু শাড়িটা পরতে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে। খুব ভালো লাগছে, পুরো একদম কালারিং, কি সুন্দর বলো তো লাগছে। মানে আজকের যে প্রোগ্রামটা, আজকের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা তোমাদের সাথে যদি আমি না শেয়ার করতাম তাহলে তোমরা বুঝতেই পেতে না যে ছত্রপতি শিবাজি মহারাজের জন্মতিথি মহারাষ্ট্রে, বিশেষ করে নাসিকে কীভাবে পালন করা হয়। এই দেখো এখানে কিন্তু সমস্ত সব সোসাইটির মানুষজন, খুব সুন্দর করে প্রোগ্রামটা হচ্ছে। তার সাথে সাথে আমিও আছি, যদিও আমি নাচ গান এসব পারি না, কিন্তু আমি সমস্ত প্রোগ্রামে কিন্তু সাথে থাকি। এই যে নাচ করা হচ্ছে এটা কিন্তু অত সোজা না, কয়েক মাসের কিন্তু প্র্যাকটিস লাগে, তারপরেই কিন্তু এগুলো করা হয়। অদ্ভুত কিন্তু সাজাগুজো করা হয়েছে, তার সাথে সাথে যেমন নাচ সেরকমভাবে শাড়ি, সেরকমভাবে মেকআপ। মানে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এত সুন্দর জিনিস ভাষায় প্রকাশ করার মতন না, বলে আমি আর বলতে পারছি না, চুপ হয়ে যাচ্ছি। তোমরা একটু দেখে নাও, অদ্ভুত লাগছে, অদ্ভুত। এইসব নাচের নির্দিষ্ট কিন্তু মিউজিক আছে, কিন্তু মিউজিক আমি দিতে পারছি না, কপিরাইট চলে আসবে। ওই জন্য মিউজিকটা আমাকে বাধ্যতামূলকভাবে কাটতে হয়েছে। এবার হলো আন্টিদের নাচের পালা। আন্টিরাও এখন নাচ শুরু করে দিচ্ছে, মাঝখান দিয়ে বড়রা করছে, মাঝখান দিয়ে বাচ্চারা করছে, মাঝখান দিয়ে বয়স্করা করছে। মানে এরকমভাবেই কিন্তু নাচ গান করা হয়। যারা নাচ করলো তারা তো আগেই এগিয়ে আসছে, কিন্তু আসল পর্ব তো এখনও বাকি আছে। চলো তোমাদের দেখায় ছত্রপতি শিবাজি মহারাজকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রসেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমাকে দেখে আমার বান্ধবীরা বলছে তুইও নাচ কর, কিন্তু আমি তো পারি না। ওই জন্য ওরা বলে ফেড আপ হয়ে গেল। আমাকে দেখে সবাই হাতও হিলাচ্ছে, বলছে চল আমাদের সাথে চল। আমি বলছি যাও তোমরা যাও, আমি পেছন পেছন আসছি একটু ভিডিও নিয়ে, কারণ ভিডিও তো আমাকে নিতেই হবে। আর এই দেখো চলে আসলো সিংহাসন, দেখতে পুরো রূপোর মতন লাগছে না, অদ্ভুত। কিন্তু সমস্ত কুচি কাঁচা বাচ্চারা কিন্তু এখানে বসে আছে, মানে সিংহাসনের মধ্যে যতটুকু বাচ্চা রাখা যায় ততটুকুই, মানে যতটুকু বাচ্চাকে ধরানো যায়। আর ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি কিন্তু ওই দেখো একদম পুরো বোঝা যাচ্ছে। চলো এবার আমি ঘরের দিকে যাই। ঘরের দিকে যেতে যেতে দেখা হলো আর এক বান্ধবীর সাথে, তার কোলে আছে ছোট্ট বাচ্চা যার নাম চিকু। চিকুর একটা দিদিও আছে যার নাম পিকু। চিকু দেখো আমাকে দেখে আমার কোলে আসবে, তা আমি বললাম এখন তো কোলে নিতে পারবো না, যেহেতু আমার হাত পুরো নোংরা। তাই জন্য চিকুর মা বলল ঠিক আছে, কোনো ব্যাপার না। তা যাই হোক চলো এবার ঝটপট করে ঘরের দিকে যাওয়া যায়, অনেকটা সময় ছিলাম নিচে। এই ভিডিওটির মধ্যে কোনো ঘরের কাজ বাজ আমি শেয়ার করবো না, শুধু শিব জয়ন্তী যে অনুষ্ঠানটা হয় ততটুকুই আমি শেয়ার করবো। এবং দেখো আমি লিফট প্রেস করতে ভুলে গেছি। এরকম অনেকবার হয় জানো তো, যে আমি লিফটে আছি,
কিন্তু ফ্লোর নাম্বার প্রেস করতে ভুলে গেছি। হতেই পারে, কিছু করার নেই। কে কে এরকম ভুল করে অবশ্যই কমেন্টসে জানিও। এখন ঘরে গিয়ে বিশাল কাজ, এখনই গেলাম নিচে, দেখতেই পেলে আমি গেলাম হলো এখন নাচ হচ্ছে, ড্রয়িং কম্পিটিশন হওয়ার কথা ছিল কিন্তু ওটা পোস্টপন হয়ে গেল। পোস্টপন কি, পুরো ক্যান্সেলই হয়ে গেল, কেন হয়ে গেল আমি জানি না। চলো এবার ঘরে যাওয়া যাক। ঘরে আসার পরে ভাবলাম একটু সাউন্ড দিয়ে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু যেই আমি কথা বললাম পরে আমি চেক করলাম, দেখলাম ব্যাকগ্রাউন্ডে ওই রকম মিউজিক বাজছে। তাই আমার কথাগুলোকে আবার সব ডিলিট করে দিতে হলো, কিছু করার নেই, মিউজিক তো বাজবেই আজকের দিন। তো ঘরে এসে ঝটপট করে সমস্ত জায়গার আমি লাইটগুলো জ্বালিয়ে দিলাম। এবার আমি একটু জল খাবো। তাহলে বন্ধুরা, আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।